আমি জানি না আমার মতো আপনারাও কে করেন। তবে আমি মায়ের কাছে গেলেই আ কিছু না কিছু ছাঁদা বাঁধি। আর এবারে দেখলাম বেশ অনেক কিছু লোভনীয় জিনিস আমার ছাঁদা বাঁধার মতো ছিল। তো এগুলো দেখে বুঝতে পারছেন কি? আ নিশ্চয়ই যারা চেনেন বুঝতেই পেরে গেছেন। পাকা আমড়া একদম গাছের নিচ ভর্তি হয়ে পাকা আমড়া পড়ে আছে। এগুলো দিয়ে আমি আচার বানাই। আর পাকা আমড়ার আচার কি সুন্দর মিষ্টি গন্ধ যে হয়, অনেকেই হয়তো বানান, বুঝতেই পারবেন। আমি তো ব্যাগ ভর্তি করে পাকা আমড়া কুড়িয়ে এনেছি। আচার ছাড়া পাকা আমড়া দিয়ে অন্য কোনো রেসিপিও যদি থাকে তাহলে আমাকে শেয়ার করবেন, সেটাও বানানোর চেষ্টা করব। আর উঠোনেই দেখলাম মায়ের লাগানো পুঁই গাছটাতে প্রচুর মেজুরি এসেছে। তো প্রথমে আমি ২-১ টা মেজুরি তুলছিলাম। নিয়ে মা বলল, "আমি তোর জন্যই রেখে দিয়েছি, জানি তুই পুঁই মেজুরি খেতে খুব ভালোবাসিস।" তো মাকে বললাম যে, "তোমরাও তো ভালোবাসো, খাওনি কেন?" বলল, "না, না আমাদের তো বয়স হয়েছে, দাঁতে লাগে।" আসলে ওইসব কিচ্ছু নয় জানেন তো? সন্তানরা যারা মানে যা কিছু খেতে ভালোবাসে, মা-বাবাদের দেখবেন অদ্ভুত অজুহাত হয়। কখনো তাদের দাঁতে লাগে বা কখনো এমনও দেখেছি হয়তো খেতে বসে কোনো একটা জিনিস আমার খেতে খুব ভালো লেগেছে। কিন্তু সেই জিনিসটা আর খুব একটা বেশি নেই। অমনি দেখেছি মায়ের সঙ্গে পেট ভর্তি হয়ে গেছে। সেই জিনিসটা পুরোটা আমার পাতে চলে এসেছে। তখন নাকি তার আর খেতে ওটা মনই যাচ্ছিল না। তো একটা ডগ আমি নিয়ে নিলাম একদম পুঁই মেজুরি সহ, আর একটা ডগ মায়ের জন্য রেখে দিয়েছি। বললাম, "তুমি করে খেও।" গাছটা খুব একটা বড় ছিল না, আর এই দেখুন, আমি আসবো শুনে মা এক গাদা এরকম তেজপাতা আগের থেকে শুকোতে দিয়েছে। তেজপাতা দেবে। খুবই সামান্য জিনিস, কিন্তু ওই যে মায়ের আদর মেশানো। আর আমি গেলেই কিন্তু কাঁচা তেজপাতা তুলে আনার চেষ্টা করি। এই দোমেলের সময়গুলোতে জ্বর, সর্দি, কাশিতে এই কাঁচা তেজপাতার চা কিন্তু খুব উপকারী। আমার টুকটাক ছাঁদা বাঁধার কাজ সারা। বাপি বাগান থেকে অনেকগুলো কচি নিম পাতাও তুলে দিয়েছে। বললাম আমার গাছে তো নিম পাতা হয়েছে, তাও তুলে দিল। আর দেখুন মায়ের পুদিনা গাছটা কি সুন্দর হয়েছে। আর একটা গাছ দেখায়। এই গাছটার বয়স প্রায় ২০-২৫ বছর কি আরও বেশি হবে। গাছটা বললে ভুল হবে, গাছগুলোর। গাছ একটা টবের মধ্যে মা বট আর অশ্বত্থ একসঙ্গে লাগিয়েছিল। একটা সময় মায়ের ভীষণ গাছ লাগানোর নেশা ছিল, আর সব গাছ খুব সুন্দর পরিচর্যা করে রাখতো। এখন বয়সের কারণে অতটা আর পেরেও ওঠে না, কিন্তু গাছের প্রতি ভালোবাসাটা এখনও সেই একই রয়ে গেছে। আসলে প্রকৃত ভালোবাসা বোধহয় বট অশ্বত্থের ঝুড়ির মতোই। বয়স যত বাড়ে চারিদিক থেকে ডালপালা ঝুড়ি আরও বেরিয়ে গোড়াটাকে আরও মজবুত করে তোলে।